m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। সো এই জায়গায় g এর ভ্যালু কত? g এর ভ্যালু 6.673 ইনটু 10 ইনভার্স 11 ইনটু m1 m2। m1 এর ভর কত? m1 এর ভর হচ্ছে 10 কেজি, m1 এর ভর হচ্ছে 10 কেজি, m2 এর ভর কত? m2 এর ভর হচ্ছে 5 কেজি ডিভাইডেড বাই r স্কয়ার। r মানে কি? r মানে হচ্ছে সেন্টার টু সেন্টার ডিসটেন্স। r মানে কি হবে? r মানে হবে, এটা বোঝানোর জন্য অঙ্কটা করতেছি, যে একটা গোলকের কেন্দ্র থেকে আরেকটি গোলকের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে ওদের পৃষ্ঠ থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব কত? 12 মিটার। পৃষ্ঠ থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব 12 মিটার। একটা গোলকের ব্যাসার্ধ কত? 2 মিটার। আরেকটা গোলকের ব্যাসার্ধ কত? আরেকটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। তাহলে এই দূরত্ব আমি বসাই দিব কি? এই 10 ইনভার্স 11। ভেরি গুড। সো 1.483 ইনটু 10 ইনভার্স, দুষ্ট ছেলে, 10 ইনভার্স, দেখো না দুষ্ট, 10 ইনভার্স 11 নিউটন। বুঝি সবাই? ভেরি গুড। চ্যাম্পিয়ন ছেলে মেয়েগুলো আমার দেখতেই ভালো লাগছে। আরে বাবা, একজন 14টা না 15টা ডিজিট লিখছে, তোকে মাইরে শুকায় ফেলবো, তোকে দিয়ে ফুটবল খেলবো। এদিকে এদিকে, তোকে ফুটবল বানাই খেলবো। এদিকে তুই এদিকে তাড়াতাড়ি। ওকে, আসি আমরা এবার একটা ম্যাথ একটু দেখবো। সংযোজক সরলরেখায় বস্তুদ্বয়ের, তো বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা কোনটা? এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটাই আসলে বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা। তো এই বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখায়, তো পুরো কথাটা লিখেই দেই, যে বস্তুদ্বয়ের সংযোজক, সংযোজক যেই বিন্দুর মধ্যে, না মাঝে হবে না, মাঝে হবে না, যেই বিন্দুর মধ্যে বস্তুটাকে বসাইলে বস্তুটা কোনো আকর্ষণ বা বিকর্ষণ ফিল করবে না, যেই বস্তুটার মধ্যে, ফাহিম তোমার সাথে ক্লাসে শেষে কথা বলছি, তো যেই বস্তুটার, যেই বিন্দুটার মধ্যে বস্তুটাকে বসাইলে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল সে হচ্ছে ফিল করবে না। তাহলে একটু যদি আমি এই জিনিসপত্রগুলো যদি আমি সব সরাই দিই, তো সবকিছু যদি সরাই দিই, তাহলে চিন্তা করেন এইখানে, এইখানে আমি আসলে কি দেখতে পাচ্ছি? এইখানে আমি আসলে দেখতে পাচ্ছি হচ্ছে, খেয়াল করেন, আপনার এই দুইটা বস্তুর মধ্যে কি লাগবে? আপনার এই দুইটা বস্তুর মধ্যে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব লাগবে। দুইটা বস্তুর মধ্যে কি লাগবে? দুইটা বস্তুর মধ্যে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব লাগবে। তো এই কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বের মান আমি জানি। কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বের মান কত? কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বের মান হচ্ছে 15 মিটার। এটাকে আপনি আর দিয়ে লিখেন। আচ্ছা, ওকে। তাহলে এখন আপনাকে জিজ্ঞেস করতে পারে, কি জিজ্ঞেস করতে পারে? ভাই, যে কোথায় আসলে নিষ্ক্রিয় বিন্দু আছে বা কোথায় আসলে নাল পয়েন্ট, কোন বিন্দুতে বস্তু বসাইলে ওখানে কোনো আকর্ষণ বিকর্ষণ বল অনুভব করবে না। তো আপনি ধরে নিলেন যে প্রথম গোলক থেকে x দূরে, প্রথম গোলক থেকে কত দূরে? প্রথম গোলক থেকে x দূরে আমি ধরে নিলাম যে এই হচ্ছে একটা নিষ্ক্রিয় বিন্দু। তো এই নিষ্ক্রিয় বিন্দুতে কোনো একটা ভর যদি আমি বসাই, তাহলে ওই ভরটা বসাইলে ও আসলে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে না। তো আমি ধরে নিব কি? তো আমি ধরে নিব হচ্ছে প্রথম বস্তু থেকে, প্রথম বস্তু থেকে কি হয়েছে বস? প্রথম বস্তু থেকে হচ্ছে x দূরে, x দূরে কি হয়েছে? এই যে x দূরে আমি বলে দিতে পারি যে প্রথম বস্তু থেকে x দূরে যে আমার লব্ধি বলের মানটা কি? প্রথম বস্তু থেকে x দূরে আমার লব্ধি বলের মানটা হচ্ছে 0। তো প্রথম বস্তু থেকে x দূরে যদি আপনার লব্ধি বলের মান 0 হয়, তো এই লব্ধি বল 0 হওয়া মানে কি? লব্ধি বল 0 হওয়া মানে সামেশন f = 0, বা এইখান থেকে কি বলতে পারি? f1 - f2 = 0, বা এইখান থেকে কি বলা যাবে ভাই? এইখান থেকে বলা যাবে হচ্ছে, বা f1 কি হবে? f1 হবে f2। আচ্ছা, এখান থেকে বাকি কাহিনী আসলে আমরা সবাই জানি, যে এই যে x দূরে, এখানে আমি মনে মনে ধরে নিছি যে একটা m ভরের বস্তু আছে, কোনো একজনকে তো বসাইতে হবে। তো কাকে বসাইছি? মনে মনে m ভরের একটা বস্তুকে বসাইছি। এখানে তুমি m না বসায় 1 কেজি 2 কেজি 10 কেজি যা বসাও কিছু যায় আসে না। আচ্ছা, তাহলে একবার কি হবে? এই m1 এর সাথে m এর একটা আকর্ষণ বল হবে, আরেকবার m2 এর সাথে m এর একটা আকর্ষণ বল হবে। তাহলে f1 আমি ধরে নিলাম f1 টা হচ্ছে এইটা, এই বরাবর টান দিচ্ছে f1 বলে, এই বরাবর টান দিচ্ছে f2 বলে। তাহলে f1 সমান কি হবে? f1 সমান হবে বা g ইনটু m1 ইনটু m ডিভাইডেড বাই x স্কয়ার, কারণ প্রথম বস্তু থেকে কত দূরে? x দূরে, ইকুয়ালস টু দ্বিতীয় বস্তু থেকে কি হবে? g ইনটু, দ্বিতীয় বস্তু থেকে হবে g ইনটু m2 ইনটু m ডিভাইডেড বাই হচ্ছে r মাইনাস x স্কয়ার, ডিভাইড বাই কি? ডিভাইড বাই হচ্ছে r মাইনাস x স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন অনেক কিছু আসলে সিস্টেমে কাটাকাটি চলে যাবে, g g কাটাকাটি চলে যাবে, m আর m কাটাকাটি চলে যাবে। তাহলে এখান থেকে কি থাকবে ভাই? এখান থেকে থাকবে হচ্ছে বা m1 ডিভাইডেড বাই x স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে m2 ডিভাইডেড বাই r মাইনাস x টোটালটার উপর স্কয়ার। এইবার এইটা আপনি ক্যালকুলেশন করবেন, যোগ বিয়োগ গুণ ভাগ করবেন, এখান থেকে x এর মান বের করবেন, এটা থেকে x এর মান বের করবেন। কোন জায়গা বুঝেন নাই? কি বুঝেন নাই? ঠিক আছে, প্রথম বস্তুর কেন্দ্র থেকে, প্রথম বস্তুর কেন্দ্র থেকে 5 মিটার দূরে তো জীবনেও হতে পারে, প্রথম বস্তুর কেন্দ্র থেকে 5 মিটার দূরে হতে পারে। আসেন আমরা একটু দেখি তাইলে, বা এখান থেকে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো r মাইনাস x ডিভাইডেড বাই x টোটালটার উপরে স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে m2 ডিভাইডেড বাই m1। তো এই m2 বাই m1 এর ভ্যালু কত? m2 বাই m1 এর ভ্যালু হচ্ছে 5 বা 1/√2। তাহলে বা এইখান থেকে আমরা কি লিখতে পারি? এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে r ইকুয়ালস টু, কিংবা x টাকে উপরে পাঠিয়ে দেই, x টাকে উপরে পাঠিয়ে দিতে পারি, অথবা আমরা যেটা করতে পারি √2 দিয়ে মাল্টিপ্লাই করে দেই। তাহলে √2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দেই, তাহলে আমি কি লিখতে, ক্যালকুলেশন করে x এর ভ্যালু বের করে ফেলবো। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে x এর ভ্যালুটা আমি যদি বের করি, x এর ভ্যালুটা যদি আমি বের করি, তাহলে আমি ভ্যালুটা বের করে দেখাই। √2 ডিভাইডেড, √2 ইনটু r এর মান কত? r এর মান হচ্ছে 15 ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস √2 করলে আসে হচ্ছে √2 ইনটু 15, x কমন নিলে 2 করলে আসে হচ্ছে 8.79। সো x এর ভ্যালু আসে হচ্ছে 8.79, 8.79 মিটার। বুঝি এটা আমরা সবাই? x এর ভ্যালু কত আসছে? x এর ভ্যালু আসছে 8.79 মিটার। এই টাইপের অঙ্ক অনেকেই কমেন্টে বলতেছিলাম যে এটা হচ্ছে আমরা এসএসসি তেও করছি। তো এটা আসলে আছে, এটা আমাদের এইচএসসি বইতেও আছে, সেটা আমরা আসলে ওভারলুক করে যাইতে পারবো না। তো এসএসসি তে করে আসছে, এইচএসসি তে করে একটা জায়গায় পরীক্ষা দিয়ে দিতে পারে। সো এটাই হচ্ছে আসলে আমাদের নিষ্ক্রিয় বিন্দু। নিষ্ক্রিয় বিন্দু মধ্য বিন্দুতে অবস্থান করবে এরকম কোনো কথা নাই। নিষ্ক্রিয় বিন্দু মধ্য বিন্দুতে কখন অবস্থান করবে? যখন দুইটা ভরের মান সমান। দুইটা ভরের মান যদি সমান হয়, তাহলেই নিষ্ক্রিয় বিন্দু মধ্য বিন্দুতে অবস্থান করবে। কিন্তু যদি দুইটা ভরের মান সমান না হয়, নিষ্ক্রিয় বিন্দু মধ্য বিন্দুতে কোনোভাবে অবস্থান করবে না। ঠিক আছে? বল কাজ করতেছে, একটা কাজ করতেছে f1, একটা কাজ করতেছে f2, দুইটা বল দুইটা বিপরীত দিকে কাজ করতেছে, তাইলে f1 - f2 সমান 0 হবে। বুঝতে পারছেন? দুইটা বল একটা বিন্দুর উপর কাজ করতেছে এবং 2 - x, এই কেন্দ্র থেকে এই m ভরের বস্তুটা x দূরে অবস্থিত, টোটাল দূরত্ব যদি r হয়, তাহলে অপর কেন্দ্র থেকে ওর দূরত্বের মান r - x হবে। একটা কেন্দ্র থেকে ওর দূরত্বের মান x, তাইলে অন্য একটা কেন্দ্র থেকে ওর দূরত্বের মান r - x হবে। ঠিক আছে? আর m 2 কেজি হোক, 5 কেজি হোক, 10 কেজি হোক, যাই হোক, m আর m অলওয়েজ কাটা যাবে। m আর m অলওয়েজ কাটা যাবে। m আর m কখনো সমান হবে না। m আর m কখনো সমান হবে